গুড ইভিনিং অল। আজকে আমরা ক্লাস 10-এর কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন করব সিবিএসই বোর্ডের সেকেন্ড চ্যাপ্টার বায়োলজিতে। বাট সেটাতে যাওয়ার আগে লাইফ প্রসেস আমরা সবাই আগের চ্যাপ্টার যেটা পড়েছি সেখানে আমরা দেখেছি যে লাইফ প্রসেস কথাটার মধ্যেই আছে যে ডিফারেন্ট মেটাবলিক অ্যাক্টিভিটিস বা সেটার রিলেটেড ফাংশনস বা সেটার ফেনোমেনা, এই তো। তাহলে সেখান থেকেই যদি আমরা ড্র করি, আমরা যদি আমাদের জুনিয়র ক্লাসেসে একটু ফিরে যাই, আমরা তাহলে দেখতে পাবো যে আমাদের লেভেলস অফ অর্গানাইজেশন বলতে আমরা শিখেছিলাম যে বিভিন্ন ধরনের সেলস যাদের সিমিলার ফাংশন থাকে তারা জুড়ে টিস্যুস তৈরি করে, তাই তো। সেই টিস্যুসগুলো আলটিমেটলি অর্গান বানিয়েছিল, আর অর্গানগুলোর মধ্যেই আমরা দেখতে পেয়েছিলাম যে বিভিন্ন অর্গানের কানেকশন বা কানেক্টিভিটিতে আমরা দেখতে পেয়েছিলাম অর্গান সিস্টেম। সেই অর্গান সিস্টেমের যে কোঅর্ডিনেশন বা ইন্টারঅ্যাকশন সেইটার কথাই অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে। তাহলে এখানে যখন আমরা কোঅর্ডিনেশন দেখব তখন আমরা সেই কোঅর্ডিনেশনটা অ্যাকচুয়ালি অর্গানিজমের মধ্যেও দেখতে পাবো, সিমিলারলি আমরা প্লান্টসদের মধ্যেও দেখতে পাবো। So the chapter is divided into two halves. One, how control and coordination takes place in plants, as well as how does it takes place in animals also. So today we are emphasizing in the first part where we are starting off with কাকে কন্ট্রোল বা কোঅর্ডিনেশন বলা হচ্ছে। তাহলে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন বোঝার আগে আমাদের কিছু টার্মস অ্যান্ড টার্মিনোলজি লাগছে যেগুলো আমাদের বুঝে নেওয়াটা ইম্পর্টেন্ট। লাইক ফার্স্টে আমরা বলবো মুভমেন্ট আর লোকোমোশন। তাহলে যেহেতু আমি বললাম যে প্লান্টস অ্যান্ড অ্যানিমালস দুজনের মধ্যেই কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন দেখতে পাবো, ফার্স্টে যদি আমরা নিজেদের নিই অ্যাজ হিউম্যানস, দ্য কমপ্লেক্স অর্গানিজমস, আমরা দেখতে পাবো যে আমাদের এবিলিটি আছে যে আমরা নিজেদের বডি পার্টসগুলোকে মুভ করতে পারি, যেটাকে আমরা বলি মুভমেন্ট। কিন্তু যদি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করি, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যদি যাই বা ফিরে আসি, সেইটাকে আমরা বলে থাকি লোকোমোশন। এই দুটো ফেনোমেনা, মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন, এটা কিন্তু অর্গানিজমস বলতে হিউম্যানসদের মধ্যে এবিলিটিটা আছে। কিন্তু যদি আমরা প্লান্টসদেরকে কনসিডার করি, প্লান্টসদের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ওদের ক্ষেত্রে মুভমেন্ট হচ্ছে, লিভস মুভ করছে, ব্রাঞ্চেস মুভ করছে, রুটসগুলো গ্রো করছে, এনহ্যান্স করছে, এক্সপান্ড করছে, এরকম, তাই তো। কিন্তু এরকম কখনোই হতে পারে না যে একটা গাছ একটা জায়গা থেকে উঠে নিজে নিজে অন্য কোনো জায়গাতে গিয়ে আবার সিচুয়েটেড বা প্লেসড হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে হিউম্যানদের ক্ষেত্রে বা কোনো অর্গানিজমের ক্ষেত্রে, সেটা মাইক্রোবও যদি হয়, সেক্ষেত্রে মুভমেন্ট আর লোকোমোশন দুটোই পসিবল, ওয়্যারএজ প্লান্টসদের ক্ষেত্রে শুধুমাত্র মুভমেন্ট হচ্ছে। নেক্সট আমরা চলে আসি কিছু টার্মস যেগুলো আমাদেরকে বোঝাবে যে যে কোনো একটা ফেনোমেনা বা যদি আমরা বলি যে আমরা কোনো অ্যাক্টিভিটি যদি আমরা করি, সেই অ্যাক্টিভিটিতে আমরা দেখতে পাবো যে কি করে একটা স্টিমুলাস থাকলে তার এগেনস্টে কোনো রেসপন্স থাকে। মানে কি, এনভায়রনমেন্টে যদি আমরা কোনো চেঞ্জ দেখতে পাই, সেটার জন্য আমি তাহলে রেসপন্সও দেখতে পাবো। ফর এক্সাম্পল, ছোটোবেলায় যেমন আমরা দেখেছি, রাত্রির বেলায় আমরা হয়তো রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের চোখে হয়তো কোনো কারণে অপোজিট সাইড থেকে কোনো ভেহিকল আসছে, চোখে আলো পড়ছে, অ্যান্ড ইমিডিয়েটলি ফ্র্যাকশন অফ সেকেন্ডসে আমরা আমাদের আইটাকে ব্লিঙ্ক করছি। এটা কিন্তু এরকম নয় যে আমি ভাবছি, ভাবার পরে রেসপন্স করছি। এই যে ইমিডিয়েট রিয়াকশন হচ্ছে টু দ্য স্টিমুলাস, স্টিমুলাসটা ছিল কোনটা, গেটিং লাইট ইন আইজ, এটা ছিল স্টিমুলাস, অ্যান্ড রেসপন্স ছিল কি, মুভমেন্ট অফ আর আইজ বাই ব্লিঙ্কিং ইট, ওপেনিং অ্যান্ড ক্লোজিং, ঠিক আছে। সিমিলারলি এখানে যেমন দুটো পিকচার দেখানো আছে, একটা সানরেজে দেখাচ্ছে যে ছেলেটার কি করে কষ্ট হচ্ছে,
সিমিলারলি একটা মেয়ে যখন কোনো হট প্যান নিয়েছে, সেটাতে যদি বাই চান্স বাই মিস্টেক যদি হাত পড়ে যায়, বা ধরে নাও আমাদের প্রায় এটা অনেক সময় হয় যে আমরা হয়তো কফি নিলাম বা আমরা হয়তো চা নিয়েছি বাই মিস্টেক, আমাদের হয়তো সেই কোনো একটা জায়গায় কোনো স্কিনে হয়তো পড়ে গেল, এক্সপোজার হলো, অ্যান্ড আমরা ইমিডিয়েটলি সেটার জন্য রিয়্যাক্ট ব্যাক করলাম। তো এই ঘটনাটাকেই কিন্তু আমরা স্টিমুলাস অ্যান্ড রেসপন্স বলে থাকি। তাহলে এই যে রেসপন্স টু স্টিমুলাই হলো, ওয়ার্কিং টুগেদার অফ ভেরিয়াস বডি পার্টস হলো, এই ঘটনাটাকেই বলা হয় কোঅর্ডিনেশন। ঠিক আছে? তাহলে আই হোপ যে ফার্স্ট যে কনটেক্সটটা সেটা সবার কাছে ক্লিয়ার হলো। So now let us discuss about coordination in plants, the first subpart. Alright, তাহলে আমরা যেহেতু ওখানে স্টিমুলাস আর রেসপন্স দেখে নিলাম যে এনভায়রনমেন্টে কোনো চেঞ্জেস হলে সেটাকে আমরা স্টিমুলাস বলছি, আর সেটার রিয়াকশন যেটা দেখতে পাচ্ছি সেটাকে রেসপন্স বলছি। সেটাই এখানে লেখা আছে, দ্য স্টিমুলাস ইজ নট ট্রান্সমিটেড থ্রু আ নার্ভাস সিস্টেম লাইক ইন অ্যানিমালস। মানে কি, অ্যানিমালসদের ক্ষেত্রে যখন আমরা পড়বো তখন আমরা দেখতে পাবো যে অ্যানিমালসদের ক্ষেত্রে সিস্টেমটা দুভাবে ডিভাইডেড আছে। একটা হচ্ছে নার্ভাস সিস্টেম দিয়ে আমরা মেসেজেসগুলোকে ট্রান্সমিট করি থ্রু আউট দ্য বডি, আর একটা হচ্ছে এন্ডোক্রিন সিস্টেম, বা আমরা বলতে পারি কেমিক্যাল কন্ট্রোলের সাহায্যে কি করে আমরা আমাদের বডিতে কোঅর্ডিনেশন দেখতে পাই। ওকে, সেটাই এখানে প্লান্টসদের ক্ষেত্রে বলছে যে প্লান্টসদের কিন্তু কোনো নার্ভাস সিস্টেম নেই, কিন্তু সেই নার্ভাস সিস্টেম না থাকা সত্ত্বেও এই যে স্টিমুলাসগুলো ট্রান্সমিটেড হচ্ছে সেগুলো কিভাবে হচ্ছে, সেটা হচ্ছে উইথ দ্য কম্বিনেশন অফ কিছু ইলেকট্রিক্যাল অ্যান্ড কিছু কেমিক্যাল সিগন্যালস। তাহলে সেটাই আমরা দেখব এখানে যে কিভাবে এই সিগন্যালসগুলো ট্রাভেল করছে বা ট্রান্সমিটেড হচ্ছে ফ্রম ওয়ান সেল টু আনাদার। তো আমরা জানি যে আমাদের মাল্টিপল বা মিলিয়নস অফ সেলস অ্যাভেলেবল আছে। অলরাইট, প্লান্টসদের ক্ষেত্রেও তাই। তাহলে প্লান্ট মুভমেন্ট দু রকমের হয়। একটা প্লান্ট মুভমেন্ট যেটা আমরা দেখতে পাই যেটাকে বলা হয় যে ডিরেকশনাল। ডিরেকশনাল বলতে কোনো একটা পার্টিকুলার ডাইরেকশনে মুভমেন্টটা হবে। অলরাইট, তাহলে সেইটাকে আমরা বলছি ডিপেন্ডেন্ট অন গ্রোথ। আরেকটা যেটা সেটা নন ডিরেকশনাল, সেইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ গ্রোথ, মানে যেখানে কিছু এক্সটার্নাল স্টিমুলাস আছে বলে সেটার রেসপন্স আমরা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে। অলরাইট, তাই সেটার আরেকটা নাম হচ্ছে ন্যাস্টিক মুভমেন্ট। তাহলে ট্রপিক মুভমেন্ট কাকে বলে? বলছে ট্রপিক মুভমেন্ট ইজ দ্য ডিরেকশনাল মুভমেন্ট অফ আ প্লান্ট পার্ট কজড বাই ইটস গ্রোথ। প্লান্টসের যে গ্রোথ হচ্ছে, প্লান্টসের গ্রোথ আমরা স্ট্যান্ডার্ড 9-এ যখন টিস্যুস পড়েছিলাম আমরা দেখেছিলাম যে মেরিস্টেমেটিক টিস্যুসদের ক্ষেত্রে যদি মনে থাকে তাহলে একবার আমরা রিকল করে নিই। তাহলে আমরা দেখেছিলাম যে এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু মানে ধরে নাও অ্যাপেক্স বা টিপ, যেখানে হচ্ছে গ্রোথ রিজিয়নগুলো যেগুলো আছে, সাপোজ ফর এক্সাম্পল অ্যাট দ্য টিপ অফ দ্য শুট বা অ্যাট দ্য রুট টিপস। অলরাইট, সেখানে গ্রোথ দেখতে পাচ্ছি। ল্যাটারাল টিস্যুস ইন বিটুইন আমরা গ্রোথ দেখতে পাচ্ছি। অ্যান্ড আমরা দেখেছিলাম ইন্টারক্যালারি টিস্যু, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম নোডস বা ইন্টারনোড যে টিস্যুগুলো প্রেজেন্ট আছে সেখানেও আমরা গ্রোথ দেখতে পাচ্ছি। সিমিলারলি এখানেও বলছে দিস মুভমেন্টস অকার ইন রেসপন্স টু এনভায়রনমেন্টাল স্টিমুলাই। ঠিক আছে, এনভায়রনমেন্টাল স্টিমুলাইয়ের জন্য যদি আমরা চেঞ্জেস বা মুভমেন্ট দেখতে পাই সেই ধরনের মুভমেন্টকে আমরা ট্রপিক মুভমেন্ট বলি। তাহলে কি বলেছে? দ্য ডিরেকশন অফ রেসপন্স ডিপেন্ডস অন দ্য ডিরেকশন অফ দ্য স্টিমুলাস। স্টিমুলাসের ওপর ডিপেন্ড করছে যে রেসপন্ড কেমন হবে। তাহলে যদি রেসপন্ডটা টুয়ার্ডস দ্য স্টিমুলাস হয় তাহলে সেটাকে তখন কনসিডার করব পজিটিভ ট্রপিজম হিসেবে, আর যদি সেটা অ্যাওয়ে ফ্রম স্টিমুলাস হয় তাহলে তখন সেটাকে কনসিডার করব
নেগেটিভ ট্রপিজম হিসেবে। এটা আমরা ইন ডিটেল আগে ডিসকাস করে নিয়ে তারপরে আমরা ইন্ডিপেন্ডেন্ট অফ গ্রোথ বা ন্যাস্টিক মুভমেন্টে আমরা এগোবো। ওকে, সো নেক্সট স্লাইড আমাদেরকে বলছে যে ন্যাস্টিক মুভমেন্টের আন্ডারে আমরা যখন বিভিন্ন টাইপসগুলো দেখতে পাচ্ছি, সেই টাইপসগুলোর মধ্যেই আমরা পাবো যে কি করে পজিটিভ অ্যান্ড নেগেটিভ ডিরেকশনের ওপর ডিপেন্ড করে কি করে সেই ট্রপিজমগুলো সেখানে শো করা হয়েছে সেগুলো আমরা দেখতে পাবো। তাহলে আমরা নামগুলো আগে একটু শুনে নিই। ফোটোট্রপিজম, তাহলে ফোটো মানে লাইট, ওকে, ট্রপিজম মানে মুভমেন্ট টুয়ার্ডস ডিরেকশন, ওকে। ন্যাস্টিক মুভমেন্ট যেহেতু তাই এক্সটার্নাল কিছু স্টিমুলাস থাকবে, সেটা আমরা দেখতে পাবো। জিওট্রপিজম, তার মানে জিও মানে হচ্ছে গ্র্যাভিটি, তাহলে আমরা জানি যে গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটি সবসময় নিচের দিকে টানে, সেই জন্য টুয়ার্ডস দ্যাট ডিরেকশন যদি কোনো চেঞ্জেস দেখতে পাই তাহলে সেটা জিওট্রপিক মুভমেন্ট হবে। কেমোট্রপিজম, তাহলে কেমো মানে হচ্ছে কেমিক্যালস, কেমিক্যালসের জন্য যদি আমরা কোনো ডিরেকশনাল মুভমেন্ট দেখতে পাই তাহলে সেটা হয়ে যাবে তখন কেমোট্রপিজম, কেমিক্যালের জন্য। সিমিলারলি হাইড্রোট্রপিজম, হাইড্রো মানে জল, জলের ওপর ডিপেন্ডেন্ট, সেই জন্য সেটাকে বলছে হাইড্রোট্রপিজম। আর লাস্ট বাট নট দ্য লিস্ট থিগমোট্রপিজম, থিগমো মানে হচ্ছে টাচ বা কোনো কন্ট্যাক্ট, কোনো কিছুর কন্ট্যাক্টে এলে যদি চেঞ্জেস দেখতে পাই তাহলে সেটাকে বলছি থিগমোট্রপিজম। ওকে, সো লেটস বিগিন ইন ডিটেলস নাও। ফোটোট্রপিজম, তাহলে ফোটো মানে লাইট, ট্রপিজম যেদিকে টার্ন করছে, যে ডিরেকশনে টার্ন করছে। তাহলে যেহেতু মুভমেন্ট অফ প্ল্যান্ট পার্টস ইন রেসপন্স টু লাইট, লাইটের দিকে যদি হয়, টুয়ার্ডস দ্য লাইট যদি হয় তাহলে সেটা পজিটিভ ফোটোট্রপিজম, আর যদি অ্যাওয়ে ফ্রম লাইট হয় তাহলে সেটা নেগেটিভ ফোটোট্রপিজম। কিভাবে? যদি এই এক্সাম্পলটা আমরা দেখি, ছবিতে দেখানো হচ্ছে সানরেজগুলো যেহেতু একটা পটেড প্লান্টে পড়ছে তাই জন্য প্লান্টের যে শুট সিস্টেম সেইটা টুয়ার্ডস দ্য লাইটের দিকে এগিয়ে যাচ্ছে, ওয়ারাস প্লান্টের যে শুট সিস্টেম বাদ দিয়ে রুট সিস্টেম আছে সেই রুট সিস্টেমটা লাইটের থেকে দূরে সরে যাচ্ছে, তাই আমরা বলছি অ্যাওয়ে ফ্রম লাইট, তাই সেটা নেগেটিভ ফোটোট্রপিজম। ওকে, আমরা কিছু এক্সপেরিমেন্টসও দেখব যেখানে আমরা এটাকে ইনডেপথ আরও বুঝতে পারবো। যেমন কি, যেমন আমরা এখানে দেখতে পাবো একটা পার্টিকুলার এক্সপেরিমেন্ট যেখানে আমরা নিয়েছি যে ফোটোট্রপিজম ইজ দ্য গ্রোথ মুভমেন্ট অফ প্লান্টস ইন রেসপন্স টু লাইট। সেই বিহেভিয়ারটা আমরা এখানে দেখার জন্য একটা কার্ডবোর্ড নিয়েছি। ওকে, কি করছি আমরা এই অ্যাক্টিভিটিটাতে দেখানো আছে, আমরা একটা কার্ডবোর্ড নিয়েছি, যে কার্ডবোর্ডের মধ্যে আমরা উইন্ডো কেটেছি। ওকে, আর ওই উইন্ডোটা যে আমরা কেটেছি সেখানে সেইটার মধ্যে আমরা একটা পটেড প্লান্ট রেখেছি। তাহলে ফার্স্ট স্টেপ যেটা .1 হিসেবে মার্ক করা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা পটেড প্লান্ট রেখেছি যেখানে আমরা গ্রোথ দেখতে পাবো। তাহলে কি বলছে, কিপ আ স্মল পটেড প্লান্ট অ্যাট দ্য বটম অফ দ্য বক্স, বক্সের যে একদম বটম নিচের জায়গাটা সেই বটমে আমরা পটেড প্লান্টটাকে রেখেছি। নিয়েছি কিসে, একটা কার্ডবোর্ডের মধ্যে, সেখানে আমরা কিছু স্মল উইন্ডো কেটেছি আর একটা লার্জ উইন্ডো কেটেছি। এই বক্সটাকে আমরা কভার করে দিচ্ছি যাতে লাইট এন্টার করে থ্রু দ্য উইন্ডো অনলি ফ্রম দ্য টপ, ওপর দিয়েই, ওপরের যে উইন্ডোটা শুধু সেখান দিয়েই লাইট পেনিট্রেট করবে। আমরা দরজার মতন যেটা দেখতে পাচ্ছি সেটাকে কভার করে দেব যাতে স্মল উইন্ডোতে আলাদা করে কোনো লাইট না আসে, ওপর দিয়েই যাতে লাইটটা আসে। যেই আমরা কভার করে দিলাম আমরা কি দেখতে পাবো, স্মল উইন্ডোর দিকে যদি আমরা সেকেন্ড স্টেপে দেখি ফটোটাতে তাহলে তোমরা দেখো স্মল উইন্ডোটার দিকে পটেড প্লান্টের যে স্যাপলিংটা আছে সেইটা স্মল উইন্ডোর দিকে এগিয়ে যাচ্ছে।
অ্যান্ড থার্ড স্টেপে দেখাচ্ছে যে স্মল উইন্ডো থেকে আলটিমেটলি সেটা কিন্তু লার্জ উইন্ডোর দিকে টপমোস্ট পয়েন্টে এগিয়ে গিয়ে সেই দিকে বেন্ড হয়ে সেটা কিন্তু বাইরের দিকে এগিয়ে যাচ্ছে। এই সেম ফেনোমেনাটা লাস্টে যখন আমরা সিনপসিস করেছি বা একটা জিস্টে লিখেছি, তখন আমরা পুরো জিনিসটাকে ছোট করে বলার জন্য লিখেছি লাইট এন্টার করছে থ্রু দ্য টপ উইন্ডো, সেইটা স্মল উইন্ডোর থেকে দেখতে পাচ্ছি যে ওটা এগিয়ে যাচ্ছে, গ্রোথ হচ্ছে থ্রু বেন্ডিং অ্যান্ড আলটিমেটলি গ্রোথটা থ্রু টপ উইন্ডো ওপর দিকে এগিয়ে যাচ্ছে। এই সেম ফেনোমেনাটা আমরা আরেকটা এক্সাম্পল, যেটা ন্যাচারাল এক্সাম্পল, সেটা আমরা এনভায়রনমেন্টে দেখতে পাই উইথ দ্য হেল্প অফ সানফ্লাওয়ার বাড। এটাতে কি হয় আমরা জানি, সানফ্লাওয়ার নামের মধ্যেই লুকিয়ে আছে, যখন সানলাইট পাচ্ছে সেই সানলাইটটা এক্সিবিট করে ও স্পেশাল টাইপ অফ ফটোট্রপিজমটা শো করছে। কি করে? আমরা জানি যে প্রত্যেকটা প্লান্টের মধ্যে ওয়াটার প্রেজেন্ট আছে, সেই ওয়াটারটাকেই আমরা বলছি অ্যাকচুয়ালি এখানে টার্গার প্রেশার বা টার্গার চেঞ্জেস। জলের উপর ডিপেন্ড করে আর সানলাইট এর রে যেদিকে আসছে সেই দিকে সানফ্লাওয়ার সবসময় বেন্ড করে যায় বা টার্ন করে যায়। সেটাই লেখা আছে যে দ্য বাডস টার্ন স্লোলি থ্রু দ্য ডে so that they always face the sun throughout the daytime because they obtain sunlight. So if they are turning towards sunlight, তাহলে সেটা হচ্ছে এক্সাম্পল অফ পজিটিভ ফটোট্রপিজম। whereas রুটসের ক্ষেত্রে যেটা আমরা ফার্স্ট পিকচারে দেখলাম, ঠিক আছে, এখানে কি দেখাচ্ছে, রুটসগুলো অ্যাওয়ে ফ্রম সানলাইট সরে যাচ্ছে, তাই সেটা হয়ে যাচ্ছে এক্সাম্পল অফ নেগেটিভ ফটোট্রপিজম। ওকে, I hope it is clear to everybody. Now let us understand about geotropism. Okay, it is just similar like phototropism only. So in the word itself we can find geo. So the meaning of geotropism will be related to gravity. ঠিক আছে, তাহলে আমরা কি জানি, মুভমেন্ট অফ প্ল্যান্ট পার্টস ইন রেসপন্স টু আর্থস গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে আমরা জানি যে গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে থাকে। তাহলে সেম লাইক ফটোট্রপিজম, রুটস যেমন অ্যাওয়ে ফ্রম লাইট থেকে সরে যাচ্ছিল, দূরে চলে যাচ্ছিল, ঠিক সিমিলারলি গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে, তাহলে নিচের দিকে যেহেতু রুটস গ্রো করে, তো টুয়ার্ডস গ্র্যাভিটি যেহেতু এগিয়ে যাচ্ছে, তাই সেটাকে বলছি পজিটিভলি জিওট্রপিক। whereas স্টেমসগুলো বা শুটগুলো দূরে চলে যাচ্ছে, সেই জন্য সেটাকে বলছি নেগেটিভলি জিওট্রপিক। ওকে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি কেমোট্রপিজম। কেমোট্রপিজম বলতে আমরা ওখানে দেখলাম যে কেমিক্যাল ওরিয়েন্টেড যেহেতু, তাই নাম হচ্ছে কেমোট্রপিজম। তাহলে কেমিক্যালের ওপর ডিপেন্ডেন্ট, তাহলে যদি কেমিক্যালের দিকে এগোয় তাহলে পজিটিভ, অ্যাওয়ে ফ্রম কেমিক্যাল হলে নেগেটিভ। এখানে বলেছে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, দু ধরনের এক্সাম্পল, দুটো পিকচার আছে। একটাতে দেখাচ্ছে যদি আমরা ছোটোবেলার পলিনেশনটা একটু মনে করে নিই, তাহলে আমরা মনে করতে পারবো যে ট্রান্সফার অফ পোলেন গ্রেন ফ্রম অ্যান্থার টু স্টিগমা আমরা বলতাম এই প্রসেসটাকে পলিনেশন। তাহলে সেই পলিনেশনে এখানে দেখাচ্ছে পোলেন গ্রেনসগুলো, যদি আমরা দেখি যে পোলেন গ্রেনসগুলো এসে যদি আলটিমেটলি ডেভেলপমেন্ট অফ ওভিউলে হেল্প করে, তো সেইটা কেমিক্যাল হিসেবে কি করে হেল্প করছে সেটা আমরা দেখে নেব। ওকে, let us take one example. All right, here also you can see the picture. Pollen grain are being shown. Those pollen grain in presence of the chemical, it enters inside the pollen tube. The pollen tube gets developed and it reaches the ovule. Okay, so let us take one example. কেমোট্রপিজমে আমাদেরকে এখানে দেখানো আছে
যে যদি আমরা একটা জবা ফুলের পোলেন গ্রেনসগুলো নিই, সেই পোলেন গ্রেনসগুলোকে আমরা এখানে কিভাবে নিয়েছি, ফ্রেশ পোলেন গ্রেনসগুলো অ্যান্থার থেকে আমরা নিয়েছি হচ্ছে একটা স্লাইডে, যেটা আমরা লিখেছি ড্রপ অফ পোলেন সাসপেনশন। ঠিক তার অপোজিটে আমরা নিয়েছি ড্রপ অফ সুগার সলিউশন। এখানে সুগার সলিউশনটা আমরা ইউজ করছি অ্যাজ আ কেমিক্যাল, ঠিক আছে? তাহলে এই যে আমরা পোলেন সাসপেনশনটাকে প্লেস করলাম আর আমরা সুগার সলিউশনের কন্ট্যাক্টে আনলাম, তো আমরা কন্ট্যাক্টে কী করে নিয়ে এলাম, আমরা যে স্লাইডটা নিয়েছি সেই স্লাইডটার ওপরে কভার স্লিপ দিয়ে জিনিসটাকে আমরা কভার করেছি, আর সাইডসগুলোকে আমরা পেট্রোলিয়াম জেলি দিয়ে প্যাক করেছি, যাতে জিনিসটা কি হয়, সিল হয়ে যায় আর ময়েশ্চারটা যাতে থাকে, ড্রাই সেলসগুলো যাতে ড্রাই না হয়ে যায়। ওকে, আর আমরা একটা অ্যানিলিন ব্লু স্টেন ইউজ করছি। সেই স্টেনটা কি করছে, পুরো যে পোলেন গ্রেনসগুলো আছে সেটাকে কালারেশন প্রোভাইড করতে হেল্প করছে। তো সেই ক্ষেত্রে আমরা কি দেখছি, এই যে পোলেন টিউবসগুলো, সেই পোলেন টিউবসগুলো গ্রো করছে, যেহেতু পোলেন গ্রেনসগুলো আসছে টুয়ার্ডস দ্য ড্রপ অফ সুগার সলিউশন। সুগার সলিউশনের হেল্পে পোলেন গ্রেনসগুলো ডেভেলপ করতে হেল্প করছে পোলেন টিউবটাকে, যেটা গিয়ে রিচ করছে টু দ্য ওভিউলস, আর এইটাই আলটিমেটলি হেল্প করবে রিপ্রোডাকশনে। এটা আমরা আবার পরে যখন রিপ্রোডাকশন পড়ব সেখানেও আমরা দেখব। তাহলে কনক্লুশনে কি পেলাম, যে পোলেন টিউব কেমোট্রপিজম কেন, বিকজ ইট ইজ হেডিং টুয়ার্ডস দ্য কেমিক্যাল দ্যাট ইজ সুগার সলিউশন। সুগার সলিউশনের অ্যাট্রাকশনে আসছে, টুয়ার্ডস দ্য কেমিক্যাল যাচ্ছে, সেই জন্য ওটাকে বলা হচ্ছে পজিটিভ কেমোট্রপিজম। ওকে, আই হোপ ইট ইজ ক্লিয়ার। একটা জিনিস যখন আমি জিওট্রপিজম বোঝালাম, তো এইটা দেখানো হয়নি এক্সপেরিমেন্টটা। ওকে, এক্সপেরিমেন্টটা ওখানে ছোটোভাবে বোঝানো ছিল, সেটাই এখানে দেখাচ্ছে যে তোমরা যদি এই যে ফার্স্ট সেকেন্ড পিকচার দেখানো আছে, তো ফার্স্ট পিকচারটাতে দেখাচ্ছে যে যদি তোমরা পটেড প্ল্যান্টটাকে যদি তোমরা হরাইজন্টালিও প্লেস করো, তাহলেও দেখতে পাবে যে কিছুদিন পরে যদি সেটাকে বের করো পটেড প্ল্যান্ট থেকে, তাহলে দেখবে যে স্টেমটা বেন্ড করবে আপওয়ার্ডস আর রুটসগুলো গ্রো করবে টুয়ার্ডস দ্য গ্র্যাভিটি। ওকে, সেই ক্ষেত্রে বলছে অনেক সময় এরকম হয়, সয়েল যদি অনেকটা পরিমাণেও থাকে, যেহেতু ওটা গ্রো করবে টুয়ার্ডস দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, নিচের দিকে, সেই জন্য মাটিগুলোকে সোয়েড অ্যাওয়ে করে দিয়ে ও কিন্তু রুটসগুলো কিন্তু ডাউনওয়ার্ডস ডিরেকশনে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য ওই দিকে এগিয়ে যাবে। ওকে, তাই বলছে যদি আমাদেরকে পরীক্ষায় লিখতে দেয় যে গিভ অ্যান এক্সাম্পল টু শো জিওট্রপিজম which is negative as well as positive, তাহলে নেগেটিভে আমরা দেখাতে পারি যে স্টেম which is growing upwards, that is negatively geotropic, whereas the roots which is heading downwards towards the gravitational force is an example of positive geotropism. Okay, I hope it is clear to everyone. Right. Next, let us proceed to the next one, that is hydrotropism. তাহলে the meaning of the word hydro is water. তাহলে এই এক্সাম্পলটা মোটামুটি আমরা সবাই যখন বেড়াতে গেছি বা কখনো ডিসকভারি চ্যানেলস কোথাও না কোথাও অবশ্যই দেখেছি যে ডেজার্ট এরিয়াতে আমরা জানি যে ওয়াটার অ্যাভেলেবিলিটি অনেক কম, সেই জন্য ওই জায়গাগুলোতে ক্যাকটাস বা এরকম জাতীয় যে প্লান্টসগুলো গ্রো করে তারা ওয়াটারটাকে স্টোর করতে পারে। অলরাইট, সিমিলারলি এখানেও তাই দেখাচ্ছে, যদি আমরা স্যান্ডি সয়েল নিই আর স্যান্ডি সয়েলের মধ্যে যদি কোনোভাবে একটা পটেড পোরাস ফিল্ড উইথ ওয়াটার রাখি, পোরাস মানে ফুটো ফুটো, অলরাইট, সেটার মধ্যে যদি আমরা জল রাখি, তাহলে দেখব যে গাছটা তার রুটসগুলো
সবসময় চেষ্টা করবে যে ড্রাই সয়েলের থেকে ওর যে ময়েস্ট সয়েলের যে জল যেখানে আছে সেই জলটাকে অ্যাবজর্ব করে নিতে। তাহলে টুয়ার্ডস দ্য ওয়াটার যেহেতু রুটসগুলো এগোচ্ছে, তাহলে আমরা সেটাকে বলছি পজিটিভ হাইড্রোট্রপিজম। আর শুট সিস্টেম বা হচ্ছে স্টেমসগুলো যেহেতু ওপর দিকে গ্রো করছে অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াটার, তাই সেটাকে বলছি নেগেটিভ হাইড্রোট্রপিজম। অলরাইট, নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে থিকমোট্রপিজম। থিকমো মানে টাচ। ওকে, ওটাতে যাওয়ার আগে আমরা একটা এক্সপেরিমেন্ট দেখে নিই। এই এক্সপেরিমেন্টটাতে কি করছে, এই এক্সপেরিমেন্টটাতে একটা নিয়েছে, আমরা এখানে দুটো জিনিস নিয়ে করতে পারি। আমরা এখানে পোরাস ক্লে পট নিয়েও করতে পারি, যেটাকে আমরা ওয়াটার দিয়ে ফিল করে একটা ড্রাই কোনো বক্স যার মধ্যে স্যান্ড আছে তার মধ্যে সেই ক্লে পটটা উইচ ইজ ফিল্ড উইথ ওয়াটার সেটাকে সেন্টারে রাখবো, এটা দিয়েও করতে পারি। আবার যেটা স্ক্রিনে দেখানো আছে বা স্লাইডে দেখানো আছে যে আমরা একটা ট্রাফ নিলাম, সেই ট্রাফটাকে আমরা স্যান্ড দিয়ে ফিল করেছি, যেটার উপরে আমরা কিছু সিডস নিয়েছি, আর সেই সিডসগুলোতে আমরা দেখব যে কী করে জার্মিনেশন হচ্ছে। তাহলে যেহেতু আমরা দেখছি যে ট্রাফের মধ্যে যেখানে স্যান্ড নিয়েছি সেখানে কিছু পোরাস জায়গা আছে, ওকে, এখানে লেখাই আছে সুন্দর করে যে টেক আ সিভ অর আ ট্রাফ। আমরা এখানে ট্রাফ নিয়েছি উইথ পারফোরেশনস অ্যাট দ্য বটম। পারফোরেশনস মানে ফুটো। অলরাইট, সো ফুটো ফুটো আছে বটমে, সেরকম নিয়েছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদেরকে একটা কোয়েশ্চেন দিয়েছিল যে তোমরা কি জানো যে পজিটিভ হাইড্রোট্রপিজম ইজ স্ট্রঙ্গার দেন পজিটিভ জিওট্রপিজম। আমরা তো জানি যে রুটসগুলো সবসময় জিওট্রপিজমের জন্য গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য নিচের দিকে এগিয়ে যায়। অলরাইট, এখানে সেটাই দেখাচ্ছে যে আমরা যে ট্রাফটা নিলাম তার মধ্যে যে পোরাস কন্ডিশনটা আমরা নিয়েছি সেইটা দুটো ব্রিকের ওপরে যেহেতু রেখেছি আমরা জিনিসটাকে, তো গ্র্যাভিটেশনাল ফোর্সকে ছাড়িয়ে ওভাররাইড করে র্যাডিকালস মানে আমরা জানি যে একটা সিডলিংয়ের ওপরের পার্টটা হচ্ছে প্লিউমুল আর নিচের পার্টটাকে আমরা বলে থাকছি র্যাডিকাল। সেই র্যাডিকালগুলো গ্র্যাভিটেশনাল ফোর্সকে ভেদ করেও ওয়াটার যেদিকে পাচ্ছে সেই দিকে কিন্তু মুভমেন্টটা শো করছে। মানে কি, ওয়াটারটা যেহেতু দেখো হরাইজন্টাল পজিশনে পাচ্ছে, তাই জন্য ওয়াটারের দিকে জিওট্রপিজমটা কিন্তু নিচের দিকে, কিন্তু নিচে যাওয়ার আগে ওরা কিন্তু নিচের দিকে সেকেন্ড পিকচারটাতে দেখো গ্রো কিন্তু হয়েছে, র্যাডিকালস কিন্তু গ্রো করেছে ফর জিওট্রপিজম, কিন্তু ওভার জিওট্রপিজম হাইড্রোট্রপিজমকে অনেক বেশি ইম্পর্টেন্স দিয়েছে। অ্যান্ড সেটা আমরা কি করে বুঝতে পারছি, এই যে হরাইজন্টাল মুভমেন্ট অফ দ্য র্যাডিকালসগুলো একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড যে দেখিয়েছে র্যাডিকালস অফ সিডস বলে, যেটা মার্ক করা আছে ফিগার 5.5-এ, সেটা আমাদেরকে এক্সপ্রেস করে দিচ্ছে যে জিওট্রপিজমের থেকেও পজিটিভ হাইড্রোট্রপিজম অফ রুটস ইজ কোয়াইট স্ট্রঙ্গার। ওকে, তো সেটাই এখানে দেখানো আছে। অ্যান্ড আরেকটা এক্সাম্পলও নিচে এখানে দেওয়া আছে তোমাদের রেফারেন্সের জন্য, যে বলছে ডিউ টু হাইড্রোট্রপিজম অনেক সময় দেখা যায় দ্য রুটস অফ রোড সাইড ট্রিজ অফেন ব্লক লিকিং অফ সিভেজ ড্রেনস। সিভেজ যে ড্রেনসগুলো আছে সেগুলো যে লিক করছে না, তার কারণ হচ্ছে কিন্তু এই রুটস অফ রোড সাইড ট্রিজগুলোর যেহেতু মুভমেন্ট আছে টুয়ার্ডস দ্য হাইড্রোট্রপিজম। ওকে, তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্টিকুলার ফ্যাক্টর। This is also why the roots of the trees or shrubs, they sometimes break through or clog underground sewage and drainage pipes also. যেমন হেল্প করছে সিভেজ ড্রেনের লিকেজ থেকে কমাতে,
ঠিক সেরকমভাবেই যেহেতু গ্রোথ অনেক বেশি যদি হয়ে যায় সেটার জন্য কিন্তু অনেক সময় ক্লগিং অফ আন্ডারগ্রাউন্ড সিভেজ বা ড্রেনেজ পাইপে কিন্তু ক্লগিং হয়ে যায়, অলরাইট, জমাট বেঁধে যায়। তো এটা হচ্ছে এক্সপেরিমেন্ট রিলেটেড টু হাইড্রোট্রপিজম। থিগমোট্রপিজম, যেখানে আমরা বলেছি যে থিগমো মানে হচ্ছে টাচ বা কোনো কন্ট্যাক্ট পেলেই সেখানে কন্ট্যাক্টটা যদি পায় তাহলে সেখানে পজিটিভ থিগমোট্রপিজম দেখতে পাবো। যেমন ছোটোবেলায় আমাদেরকে পড়ানো হতো যে টেন্ড্রিলস বা ক্লাইম্বার্স এরা সবসময় কারুর সাপোর্ট নিয়ে গ্রোথ করে, ওকে। তো সেইটাই এখানে দেখানো আছে যে একটা উডেন স্টিক বা স্টেম যদি কিছু থাকে সেটাকে বাইন্ড করে ক্লাইম্বার্সরা গ্রো করছে, তাই পজিটিভ থিগমোট্রপিজম। সিমিলারলি যদি কোনো সয়েলের মধ্যে অবস্ট্যাকল চলে আসে সেই অবস্ট্যাকলটাকে কিন্তু তারা সরিয়ে আলটিমেটলি সেখানে গ্রোথ যেহেতু করতে হবে সেইটাকে এক্সপ্রেস করছে। তো অবস্ট্যাকলসগুলো যেহেতু আছে তাই জন্য বলছে রুটসগুলো সেই অবস্ট্যাকলসের থেকে কিন্তু অনেকটা দূরে সরে যাচ্ছে, অলরাইট, অ্যান্ড সেইটাকেই আমরা বলছি নেগেটিভ থিগমোট্রপিজম, ওকে। তো বিভিন্ন ধরনের ট্রপিজম আমরা এখানে আলাদা আলাদা করে দেখলাম, অলরাইট। সো লেট আস সি যে থিগমোট্রপিজমের ক্ষেত্রে যে এক্সপেরিমেন্টটা এখানে দেখানো আছে এই পিকচারটাতে তোমরা দেখতে পাবে যে কীভাবে এই যে স্টেমগুলো নিয়েছে সেই স্টেমস নয় অ্যাকচুয়ালি বলা উচিত উডেন স্টিক্সগুলো, সেই উডেন স্টিক্সগুলোকে বাইন্ড করে কিভাবে গ্রোথ অফ টেন্ড্রিলস হয়েছে ওখানে ছোট করে লেখা ছিল, সেটারই এখানে ডিটেলস ফর্মে দেওয়া আছে যে মেকানিক্যাল স্টিমুলাসটা কী করে ইনফ্লুয়েন্স করছে যে গ্রোথ অফ টেন্ড্রিলসকে হেল্প করতে, অলরাইট। I hope it is clear to everyone, okay. Now there are certain questions which I have placed in between for our understanding. Let us observe them, alright. একটা হচ্ছে বলছে যে select from the following the correct statement about tropic movement in plants, ঠিক আছে। ট্রপিক মুভমেন্ট যে হচ্ছে সেইটা কোন স্টেটমেন্টের সাথে কারেক্ট, ওকে। তাহলে বলছে যে ট্রপিক মুভমেন্ট ইজ ডিউ টু স্টিমুলাস অফ টাচ অ্যান্ড টেম্পারেচার তো নয়, যদি টাচ হতো তাহলে থিগমোট্রপিজম হয়ে যেত। ইট ডাজ নট ডিপেন্ড আপন দ্য ডিরেকশন অফ স্টিমুলাস রিসিভড, অবভিয়াসলি ইট ইজ নট রিলেটেড। It is observed only in roots and not in stems, okay, not like that. আমরা জানি যে ট্রপিক মুভমেন্টের ডেফিনেশনই আমাদেরকে বলে দেয় growth related movement which occurs in response to a particular stimulus coming from a specific direction, ঠিক আছে। সেই জন্য অপশন নাম্বার ডিতে বলছে ইট ইজ আ গ্রোথ রিলেটেড মুভমেন্ট, ডেফিনেশন থেকেই কিন্তু আমরা কারেক্ট স্টেটমেন্টটা পেয়ে গেলাম। এটা সিবিএসসি 2023 এর একটা কোয়েশ্চেন, ওকে। নেক্সট আমরা যেটা করলাম পোলিং টিউবের এক্সাম্পল নিয়ে আমরা সেখানে দেখালাম কেমোট্রপিজম, তাহলে সেটাই এখানে দিয়েছে যে গ্রোথ অফ পোলিং টিউবস টুয়ার্ডস দ্য ওভিউল, এই যে এই ফেনোমেনাটা কাকে ডিটারমাইন করে, কোন ট্রপিজমকে ডিটারমাইন করে, অলরাইট। তাহলে কেমিক্যালটা পোলেন গ্রেন যে কেমিক্যালটা ইউজ করছে সেই কেমিক্যালের জন্য কেমোট্রপিজম হচ্ছে। এটা 2025 এর একটা পার্টিকুলার কোয়েশ্চেন, ওকে। নেক্সট আমরা ন্যাস্টিক মুভমেন্টে যাওয়ার আগে আমি একবার একটু ছোট্ট করে একটা রিক্যাপ করে নিতে চাই, যেটা তোমরা এখানে দেখতে পাবে, দেখো পুরো সামারাইজেশন অফ ট্রপিক মুভমেন্টস ইন প্লান্টস, ঠিক আছে। তাহলে এই যে ট্রপিক মুভমেন্টসগুলো আমরা দেখলাম সেই ট্রপিক মুভমেন্টসগুলোতে কিন্তু
বিভিন্ন ধরনের ফোটোট্রপিজম, জিওট্রপিজম, কেমোট্রপিজম, হাইড্রোট্রপিজম অ্যান্ড থেগমোট্রপিজম যে দেখলাম, পরীক্ষায় কিন্তু আমাদেরকে এমসিকিউ এর জন্য জিজ্ঞেস করতেই পারে যেখানে কোনটা স্টিমুলাস, আর যে এক্সাম্পলসগুলো আছে সেই এক্সাম্পলসগুলো ভেরি শর্ট আনসার টাইপে কিন্তু আমাদেরকে দিতেই পারে। অলরাইট, তো এটা লার্ন করার জন্য অ্যান্ড প্র্যাকটিসের জন্য খুব বেনিফিশিয়াল। অলরাইট, now let us move towards the next part, that is nastic movement in plants. তাহলে আমরা জানি যে movement which is neither towards nor away from the stimulus, okay, সেই জন্য এটাকে আমরা বলছি গ্রোথ ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট, যেখানে আমরা গ্রোথ রিলেটেড কিছু দেখছি না। লাইক ফর এক্সাম্পল, ছোটোবেলায় আমরা এটা খুব করতাম, ওকে, ছুঁইমুই প্লান্ট বলতাম আমরা, যেটাকে আমরা মিমোসা প্লান্ট বলছি। অলরাইট, সেখানে আমরা দেখতে পাচ্ছি থেগমোনাস্টিক মুভমেন্ট, মানে যদি আমরা টাচ করি আমাদের টাচের জন্য লিফলেটসগুলো ইমিডিয়েটলি ড্রপ ডাউন করে যাচ্ছে। ওকে, এই যে রেসপন্সটা লিফলেটসগুলো শো করছে বিকজ অফ দ্য টাচ উইচ ইজ দ্য স্টিমুলাস, ওকে, সেইটাকে বলা হয় সিসমোনাস্টি বা ন্যাস্টিক মুভমেন্ট, দুটোই বলা যেতে পারে। তাহলে ন্যাস্টিক মুভমেন্টের ওপর 2025-এ একটা কোয়েশ্চেন দিয়েছিল যে এই যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা ছুঁইমুই প্লান্ট, সেন্সিটিভ প্লান্ট, মিমোসা প্লান্ট এতগুলো নাম দিয়ে জানছি, ওকে, সেইটা কিসের জন্য হচ্ছে? তাহলে দেখতে পাচ্ছি কেন হচ্ছে, ডিউ টু দ্য চেঞ্জ ইন দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ইন দ্য সেলস। ঠিক আছে, ওয়াটার কন্টেন্ট যেটা প্রেজেন্ট আছে সেই ওয়াটার কন্টেন্টের জন্য, সেই ওয়াটার কন্টেন্টের যে চেঞ্জেসগুলো সেটাকেই কিন্তু আমরা বলছি টার্গার প্রেশার, যেটার কারণে এই যে লিফলেটসগুলোর যে মুভমেন্ট হচ্ছে, টাচ করছি সেটার জন্য, সেই ফেনোমেনাটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। নেক্সট 2023-তে ভেরি শর্ট আনসার টাইপে তোমাদেরকে লিখতে দিয়েছিল ডিফারেন্স বিটুইন সেন্সিটিভ প্লান্ট অ্যান্ড শুট টুয়ার্ডস লাইট। তাহলে এখানে কি করেছে, এখানে কিন্তু হাইলাইট করে বলে দেয়নি যে স্টেট দ্য ডিফারেন্স বিটুইন ন্যাস্টিক মুভমেন্ট অ্যান্ড ট্রফিক মুভমেন্ট। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি আনসার কিন্তু তাই ডিপেন্ড করছে। সেন্সিটিভ প্লান্ট মানেই কিন্তু ন্যাস্টিক মুভমেন্টের কথা বলছে, আর শুট টুয়ার্ডস লাইট মানেই কিন্তু ফোটোট্রপিজমের কথা বলা হয়েছে। তাহলে সেই ডিফারেন্সগুলোতেই আমরা দেখলাম, যখন আমরা ন্যাস্টিক মুভমেন্ট দেখেছি সেটা নন ডিরেকশনাল, কোনো ডিরেকশনের দিকে বা ডিরেকশনের থেকে অ্যাওয়ে তার উপর ডিপেন্ডেন্ট নয়, ওয়্যারএজ ট্রফিক মুভমেন্টের ক্ষেত্রে সবসময় পার্টিকুলার কোনো ডিরেকশনের দিকে বা অ্যাওয়ে ফ্রম দ্য ডিরেকশনের ওপর ডিপেন্ডেন্ট। ওকে, ন্যাস্টিক মুভমেন্টের ক্ষেত্রে কোনো টাচ বা মেকানিক্যাল কোনো স্টিমুলাস লাগছে, ওয়্যারএজ শুট টুয়ার্ডস লাইট বা যেটাকে আমরা বলছি ট্রপিজমের জন্য হচ্ছে, সেখানে লাইট ইজ অ্যাক্টিং অ্যাজ স্টিমুলাস। ন্যাস্টিক মুভমেন্টে ইট ইজ নট রিলেটেড টু গ্রোথ, আর ফোটোট্রপিজমে বা ট্রফিক মুভমেন্টে গ্রোথ ইজ ইনভলভড। সিমিলারলি ন্যাস্টিক মুভমেন্টে আমরা জিনিসটাকে রিভার্সেবল সেটা দেখতে পাবো। কেন? যেই আমরা আর টাচমিনাট প্লান্টকে টাচ করব না, আমরা দেখতে পাবো যে লিভসগুলো বা লিফলেটসগুলো আবার রিওপেন হয়ে যাবে। ওকে, কিন্তু ফোটোট্রপিজম, জিওট্রপিজম, কেমোট্রপিজম, হাইড্রোট্রপিজম, থেগমোট্রপিজম, যে কোনো ট্রফিক মুভমেন্টই আমরা নিই না কেন, সেখানে কোনো ইরিভার্সিবল চেঞ্জেস কিন্তু আমরা ওখানে চেঞ্জেসগুলো কিন্তু ইরিভার্সিবল, সেইটা আমরা ওখানে দেখতে পাচ্ছি। অলরাইট, এটা একটা চার্ট করে দেওয়া আছে যেখানে ক্যারেক্টারিস্টিক্সের উপর ডিপেন্ড করে ডিফারেন্স বিটুইন ট্রপিক অ্যান্ড ন্যাস্টিক মুভমেন্ট লার্ন করতে অনেক সুবিধা হয়। অলরাইট, তো লাস্ট যে পয়েন্টটা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রপিক মুভমেন্ট অনেক সময় ধরে হয়, স্লো অ্যাকশন। ন্যাস্টিক মুভমেন্ট যেই তুমি টাচ করলে ইমিডিয়েটলি তুমি দেখলে যে লিফলেটসগুলো ড্রপ ডাউন করে গেল, তার মানে ইট ইজ অ্যান ইমিডিয়েট অ্যাকশন। ওকে, তো এইগুলো সবাই একটু একবার করে দেখে নেবে। নেক্সট যেটা হয়তো আজকের জন্য আমাদের লাস্ট কোয়েশ্চেন, সেটা বলছে 2 মার্কসে ভেরি শর্ট আনসার টাইপে বলছে
Name one directional and one non-directional movement, each in response to chemicals and water in plants. ঠিক আছে, কেমিক্যালস আর ওয়াটারের জন্য, অ্যান্ড সেটার সাথে আমরা এক্সাম্পলও চেয়েছে, তাই জন্য ডিরেকশনের জন্য আমরা দেখালাম কেমোট্রপিজম, নন ডিরেকশনে আমরা দেখালাম হাইড্রোট্রপিজম, অলরাইট। অ্যান্ড যে এক্সাম্পলসগুলো আমরা ওখানে পড়লাম, কেমোট্রপিজম দেখতে পাচ্ছি যে পোলেন টিউবটা কীভাবে ওখানে আমরা নিয়েছিলাম সুগার সলিউশন অ্যাজ এ কেমিক্যাল, কী করে হেল্প করছে টু ডেভেলপ দ্য ওভিউল। অ্যান্ড সিমিলারলি হাইড্রোট্রপিজম, যেখানে আমরা দেখছি যে সোর্স ছিল সেখানে ওয়াটার। ওকে, সো that will be all for today. I hope things will be clear to all of you once if you all go through. দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, যেখানে আমরা কেমিক্যাল কোঅর্ডিনেশন ইন প্লান্টস করব। যদি ভালো লেগে থাকে তাহলে আই উড রিকোয়েস্ট যে তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো ভিডিওটাকে। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।